আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাবা মনি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে আর ঘরে থাকা চিরা দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি। এই চিরার নাস্তাটি খেতে উপর থেকে অনেক ক্রিস্পি এবং ভিতর থেকে অনেক সফট। আমি কীভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আর কী কী উপকরণ লাগবে চলুন দেখে আসি। এখানে নিয়েছি 1 কাপের মতো চিরা, নিয়েছি হাফ কাপের মতো ময়দা, নিয়েছি স্বাদ মতো চিনি আর একটি ডিম। এখানে আমি একটি পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিব ময়দার পরিমাণটা একটু কম নিতে হবে, চিরার পরিমাণটা একটু বেশি নিতে হবে। দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিরা, দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব মিষ্টি অনুযায়ী স্বাদ মতো চিনি। এবার সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার সময় অবশ্যই ড্রাই মনে হবে, কিন্তু চিনি আর ডিম থেকে যখন পানি বের হয়ে আসবে তখন আসলে অনেক সফট হবে, মাখাটা অনেক সুন্দরভাবে মাখানো যাবে। চিরার সঙ্গে ডিম সবগুলো উপকরণ আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে একটা শেপ তৈরি করে নিব। আপনারা ইচ্ছা মতো আপনাদের শেপটা তৈরি করে নিতে পারবেন। আমি গোল গোল আকারে বিস্কুট সাইজের মতো করে আমি শেপগুলো তৈরি করে নিব। এটি খেতে অসম্ভব মজা। আপনারা আসলে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আমরা তৈরি করে নিতে পারবো। আপনি বিকেলে নাস্তা হিসেবে ওটা খেতে পারবেন, বিশেষ করে ছোটরা বেশি পছন্দ করে। এবার আমি ভাজার জন্য চলে যাব চুলায় একটি প্যান, হালকা তেল গরম করে নিয়ে গেছি। খুব বেশি তেল গরম করে নেওয়া যাবে না। এরপরে আমি পিঠাগুলো দিয়ে দিব। এক পাশে ভাজা হয়ে গেলে আমি আবার অন্য পাশে উল্টিয়ে দিব এবং অবশ্যই মিডিয়াম লো আঁচে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে। চিড়ার পিঠা, নাস্তা অথবা যেটাই বলতে পারেন, এটা বিকালের স্ন্যাক্স হিসেবেও খেয়ে নিতে পারেন সবাই। ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এটি আসলে খেতে অনেক ক্রিস্পি এবং অনেক সুস্বাদু লাগে। তৈরি হয়ে গেল ঝটপট, অল্প উপকরণেই, ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট চিড়ার একটি নাস্তার রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কার কেমন লাগলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।